নমস্কার, এটি বাসন্তী পুজো হচ্ছিল। এটা আমাদের আগরতলার একটি আশ্রমে। এখানে আমি মাকে নিয়ে গিয়েছিলাম, মা আজ নেই। সেই মহারাজ এই ক্লিপগুলো পাঠিয়েছে। খুব সুন্দর, গ্রামের ভেতরে খুব সুন্দর একটা শৈব আশ্রম, কিন্তু মহারাজ এটাকে বেশ বড় করেছে আকারে প্রকারে। খুব সুন্দর করে বাসন্তী পুজো, এরকম বিল্ডিং আগে ছিল না। আমার এত ভালো লেগেছিল, আমি মাকে নিয়ে বেশ 10-12 দিন ছিলাম। মা অসুস্থ ছিল, 2015-র কথা বলছি, ঠিক এই সময়ই, মানে এপ্রিলের মানে এই সময়টাতে ছিলাম। তো কিন্তু সেই গ্রামীণ ব্যবস্থাটি আজ আর নেই। এখানে বাসন্তী পুজো হচ্ছে, তো এই ক্লিপটা দেখাচ্ছি। কুমারী পূজাও হচ্ছে, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে বেশ, মানে আজকাল মহারাজ মানে অনেক বড় বিল্ডিং, এখানে বেশ দরদালান যাকে বলে, এখানে বসার সেই ব্যবস্থা করেছেন। ভালোই লাগে দেখতে। তবে আমি সেটা, আমার আগেরটাই ভালো লাগতো। আগে যেখানে খুব মানে খুব বিলাসিতাহীন, বৈভবহীন একটা ছোট্ট সাধারণ ছিল, সেটাই আমার ভালো লাগতো। মানে খুব ভালো লেগেছিল। মানে সমস্ত ব্যবস্থা ছিল, কিন্তু সেই মাটির ঘর, একটা শিবের ছিল, লিঙ্গ ছিল। মাকে নিয়ে খুব ভালো কাটিয়েছিলাম, নিজে রান্না করে মাকে খাইয়েছিলাম। নিরামিষ সমস্ত ব্যবস্থা, গ্যাসের সমস্তই ছিল। আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এখন মনে হয় সেটা খুবই পরিবর্তন হয়েছে। এখানে রান্না দেখাচ্ছি। আমরা রিহার্সালে যাব, যে সেখানে আমরা সবাই মাঝে মাঝে একটু রান্না করে নিয়ে যাই। তো এখানে আমি পনিরের ডালনা করেছিলাম, আরও একটা কিছু করছিলাম, কালো চানা বোধহয়। সেটা এখানে পনিরের ডালনা, আলু মটর পনিরের ডালনা করেছি, কারণ এখানে অবাঙালিরা এবং নিরামিষাশী লোকজনই বেশি। একদিন আমি ডিমের ডালনা করে নিয়েছিলাম, আর একদিন চিকেন, এটা বোধহয় চিকেন করেছিলাম। চিকেন খুব পছন্দ করেছিল সবাই খুব। সাধারণত এমন করি না, কারণ খায় অনেকে, অবাঙালি ব্রাহ্মণ হলেও মাঝে মাঝে খায়। তো এখানে আবার হাজব্যান্ডের জন্য সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি। এখন যাব রিহার্সালে। এখানে আমাদের সামনে আসছে মদনমোহন শো। আমি এখানে 2টো সোলো গাইবো। খুব সুন্দর সুন্দর মদনমোহনের গান, বুঝতেই পারছেন, একটার থেকে একটা, লাগ যা গালে, তারপর নয়না বরসে, তারপর রশ্মি উলফতে, ভৈয়া না ধরো, কী সমস্ত গান, তুম জো মিল গয়ে থো, এ জাহাঁ, কী সমস্ত গান বাবা, অপূর্ব। কিন্তু কঠিনও আছে, কিন্তু আমাদের সিঙ্গাররা, আমাদের যে গ্রুপের প্রত্যেকেই ভালোই করছে। আশা করি ভালো লাগবে, তখন আমি সেগুলো আবার পোস্ট করব। এই হচ্ছে আমার এলোমেলো যাপন। আমি এতটা গুছিয়ে থাকি না। এখানে ল্যাপটপ, এখানে লেখালেখিও চলে মাঝে মাঝে, এখানে আবার গানের চর্চাও চলে। এই যে হচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা যাই রিহার্সালের পথে। এই এরিয়াটার নাম খুরুম। আমরা থাকি আলখোয়ারে, মাস্কেটের। এখানে কাছেই সমুদ্র, সমুদ্রের পাশে এই রাস্তাটা ভারী সুন্দর। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। তো আই এম রিয়েলি হ্যাপি এখানে এই সুন্দর নগরীতে থাকার জন্য। ঈশ্বর যে আমাকে এই সুযোগটুকু দিয়েছে। দেখুন কি শান্ত, উইকেন্ডের রাস্তা। সন্ধ্যার পরে ভিড় হয়, সন্ধ্যাতে এখানে খুব ভালো ওয়েদার এখনও। তো সবাই আসে এখানে বসতে। এই যে পাশে সমুদ্র দেখা যাচ্ছে, আরব সাগর, নীল জল। এখানে সি বিচে, এটা খুরুম বিচ বলে। এখান থেকেই আমরা যেখানে গানের রিহার্সাল দিই, এই এরিয়াটা খুব অভিজাত এরিয়া খুরুমে। এখানে আমাদের যে মেন্টর, যে আর কি ওনার বাড়ি, ওই ওনার ফ্ল্যাট। এই যে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে পাশে।